দেখো ভাই আজকের অনেক আম দিয়ে গেছিলো, চলো দেখা। এই দেখো এইরকম আম অনেক দিয়ে গেছিলো। এইটা হচ্ছে একটু টক মিষ্টি আম। তা এইবার ওই গেটারে দেখো, এই যে গেটারে আটিগুলো মানে আমগুলোকে করে নিয়েছি, নিয়ে আর এই যে এটাকে একটু ওই এতে ছেঁকে নিয়েছি। এই যে এইগুলো ছেঁকে নিয়েছি ভালো করে, ছেঁকে নিয়ে এইবার কড়াতে চিনি দিয়েছি 2 বাটি মতো। এই যে এই বাটি 2 বাটি মতো চিনি দিয়েছি। তা চিনি দিয়ে এটাকে এই ইন্ডাকশান ওভেনে ফোটাচ্ছি। এখন জানি না কি হবে, এটা আমসত্ত্ব হবে না এমনি জাস্ট জেলি টাইপের হবে, চাটনি করে খেতে হবে বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি কিছু একটা করার। তা চলো দেখতে থাকো। তা আর এটাকেও একটু চিনি দিয়ে, এটাও আমের যে এটা বেরিয়েছে এই গেটারে ঘষে দিয়েছিল, এটা একটু চিনি দিয়ে চাটনি টাইপের করে নেব। তাই এটাকে দেখো, এই যে এবার করছি, দেখি দেখা যাক কী করা যায়, কোনটা করা যায় দেখব। তাই যে এখন এটাকে বেশ ভালো করে ফোটাচ্ছি। এখন যদি আমসত্ত্ব করতে পারি তো আমসত্ত্ব করবো, মানে এমনি জেলি টাইপের কিছু একটা বানিয়ে নেব ফুটুক। চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তা এখন ফুটতে অনেক সময় লাগবে, তাই জন্য ইন্ডাকশান ওভেনেই বসিয়েছি, ফুটুক, ফুটে ফুটে একটু এগো। দেখো এটা এইবার ঘন হয়ে এসছে, এইবার পাতলা করে থালায় দিয়ে দেবো। দেখি থালায় দিয়ে কি হয়। হ্যাঁ, এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, দেখা যাক কি হয়। চলো দেখো, এই যে থালায় তেল মাখিয়ে ছড়িয়ে দিয়েছি, 2টো থালায় হয়েছে। তা দেখা যাক আমসত্ত্ব হবে কিনা, না হলে কোনো ব্যাপার না, চাটনি হিসেবে বা জেলি হিসেবে খেয়ে নেবো। তা দেখো সব কিছু চেষ্টা করা ভালো, চেষ্টা করে দেখলাম, হলে হবে না হলে না হবে। তা চেষ্টার কোনো নেই। তা এই যে থালায় দিয়ে দিয়েছি তেল মাখিয়ে 2টো থালায়। তা দেখবো যদি হয় কি না, হলে ভালো, না হলে অন্যরকমভাবে খেয়ে নেবো, বলো। তো চলো রাখছি, আর দেখি এইটাকে একটু চিনি দিয়ে করে নেবো, চাটনি টাইপের করে নেবো। তা একটু পাখার তলায় রাখবো, এটাকে পাখার তলায় রেখে আর একটা ঝুড়ি চাপা দিয়ে দেবো, সারা রাতে রাখবো, দেখা যাক ট্রাই করে কি হয়। ঠিক আছে, চলো। তা তোমরাও এরকম ট্রাই করে দেখো, ঠিক আছে। চলো দেখো, যে আমের এটা বেরিয়েছিল ছাঁকুনিতে চলে, সেইটা চিনি দিয়ে একটু টাইপের করে নিয়েছি। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো সেদিনকে বললাম আমগুলো তোমার করেছি জাল দিয়ে, তা এটাকে জেলি টাইপের করে ফেলেছি। দেখো ম্যাঙ্গো জেলি হয়ে গেছে, পাউরুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। কত ভালো হয়েছে, পুরো ম্যাঙ্গো জেলি হয়েছে। তো চলো, আর এখানে দেখো ফেনা ভাত বসিয়েছি আজকে। এটা তোমার আজকে সোমবার, আর ইচ্ছা করলো না গরমে রান্না করতে, তা ওই জন্যে মুগের ডাল আর আলু সেদ্ধ দিয়ে একদম পুরো ফেনা ভাত বসিয়ে দিয়েছি, ঘি আছে, ওই দিয়ে খেয়ে নেব। এই হচ্ছে আজকে দুপুরের, আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো চলো আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।